আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সাথে শেয়ার করব মাটির তৈরি বন্ধু চুলা। গ্রাম অঞ্চলে মাটির চুলার সাথে আপনারা সবাই পরিচিত, কিন্তু সেই চুলাগুলো ছিল একটু ভিন্ন ধরনের। আজকে যে চুলা দেখাবো সেটা ভিন্ন ধরনের একটা চুলা। এটাকে বন্ধু চুলা বলা হয়। এটাকে বন্ধু চুলা বলা হয় এই কারণে যে এটা আপনার ঘরকে কালিমুক্ত রাখবে। অর্থাৎ এই কালি এই পাইপ দিয়ে চালের উপরে একদম উঠে যাবে, ঘরে কোনো কালি পড়তে দেবে না। এখানে একসাথে দুইটা চুলা ওঠানো হয়েছে, কিন্তু এর মুখ হচ্ছে একটা। এই যে এখান দিয়ে আপনি জ্বালানি দিতে পারবেন, একসাথে আপনি দুটো চুলায় জ্বালাতে পারেন। এই পাশেরটায় ভাত, এই পাশেরটায় তরকারি, একসাথেই হয়ে যাবে আপনার। এই চুলা তৈরি করার জন্য আপনার মাটি থেকে চুলাটা একটু উঁচু করে বানাতে হবে। ভিতরে তেমন একটা গর্ত না করলেও চলে, মিডিয়াম সাইজের গর্ত করতে হবে। এই চুলা থেকে ওই চুলার ভিতরে ফাঁকা রাখতে হবে, যাতে জালটা ওই চুলার মধ্যে চলে যায়, একসাথে যাতে দুটো চুলাই রান্না করা যায়। তারপর ওই চুলা থেকে একটা ফুঁকো কাটতে হবে, ওখান দিয়ে এই যে এইটার মধ্যে এভাবে ফুঁকো কাটতে হবে। অর্থাৎ এত উঁচু না দিলেও চলতো। এই যে একটা পাইপ আছে, এই পাইপটা যদি বেশি বড় হতো, বেশি লম্বা হতো, তাহলে এই মাটি থেকেই পাইপটা সেট করা যেত। এই মাটি থেকেই পাইপটা একদম চালের উপরে উঠে যেত। এই পাইপটা একটু ছোট, এই কারণে আমার এটা তৈরি করা লাগছে। এই পাইপটা এখন এই মাটিটার উপরে বসিয়ে একদম এখান দিয়ে চালের উপরে উঠিয়ে দিতে হবে, যাতে রান্না করার সময় ধোঁয়াটা ঘরের মধ্যে না থাকে, ঘরটায় কালি না পড়ে। এই চুলার কিন্তু বেশ উপকারিতা আছে, এটাই যে ঘরকে কালিমুক্ত রাখে, ঘরটা থাকে একদম সুন্দর। আপনারা ইচ্ছা করলেই অনেক সহজে এই চুলা বানিয়ে ফেলতে পারেন। দেখুন, এর মধ্যে কোনো কঠিন জিনিসই নেই।